আয় হ্যাঁ 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 রে, এতদিন হলে আঙ্গ মসজিদের মানুষ বেগুন এই টাঙ্কির হানি দিয়ে উজু করতো, এই টাঙ্কির হানি দিয়ে কুল্লি করতো, তারপর হেতা করে এমন একটা সারপ্রাইজ দিয়ে দিলাম, হেতারা ব্যাকে খুশি হয়ে গেল। পুরো ভিডিও দেখতে থাকুন। আজকে কয়দিন ধরে মসজিদের মধ্যে নামাজ পড়তাম, তো একটা জিনিস খেয়াল করলাম, আঙ্গ মসজিদের যে কলগুলো আছে অজুর কলে দিয়ে হলুদ হলুদ পানি বের, আর অজুর কলে দিয়ে আস্তে আস্তে পানি আইয়ে, তো নাই চিন্তা করে এলাইছি আর মনে হয় টাঙ্কির মধ্যে কোনো একটা সমস্যা আছে। ওদিকে ফেসবুকে ঢুকলে একটা জিনিস দেখতেছি যে 20 মিনিটে টাঙ্কি পরিষ্কার করা যায়, এরকম এরকম বিভিন্ন ধরনের মেডিসিন চলে এসেছে। তো আমি হেতা করে আসলে বিশ্বাস করি না, বিশ্বাস না করি তবুও চিন্তা করলাম যে না দেখি জিনিসগুলো আগে কেমন। তো এটা চিন্তা করে আমি অ্যাকোয়া পিউরিফাই আমার একটা ফেসবুক পেজের তাই দুইটা প্রোডাক্ট অর্ডার করছি, একটা হচ্ছে আঙ্গ নিজের ঘরের লাই অর্ডার করছি, আরেকটা হচ্ছে আঙ্গ মসজিদের লাই অর্ডার করছি। তো আমি চিন্তা করলাম যে আগে মসজিদেরটা সারা আলাই, তারপর আঙ্গ ঘরটা যে কোনো মুহূর্তে সারান যাবে, ওটা সমস্যা নেই, আগে মসজিদটা দেখতে হইব। মানুষ সারাদিন নামাজটা ইয়ে অজু করে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন আঙ্গ এলাকার মানুষ তো সারাক্ষণ আইয়ে না, কত এলাকার মানুষ আইয়ে এরকম নামাজটা অজু করে, তখন যদি এরকম পানি অপরিষ্কার মানুষ অজু করতে মানে বিরক্ত বোধ হয়। তো আবার কেউ কেউ আছে হুরে হানি দিয়ে অজু করতে চায় না, তো এটা আমি চিন্তা করলাম যে না আগে টাঙ্কির অবস্থা কি। তো টাঙ্কির অবস্থা চাওয়ার আগে হেতারা আর কি কি প্রোডাক্ট দিছে আমি হেতা করে ফেসবুকে যা যা দেখছি কিন্তু দিছে কি না কিন্তু সব খুলি খুলি দেখতে আসছি। পরে হেতারা আর একটা মানে হেতারা একটা মেডিসিন দিছে, মেডিসিনের সাথে সাথে একটা দিছে মনে করেন যে দুই হ্যান্ড গ্লাভস দিছে, হ্যান্ড গ্লাভসের লগে তারপরে একটা ফোম দিছে, আবার হ্যান্ড গ্লাভসের ভিতরে ওই যে জিজ্ঞে দিয়ে মাখামাখি করিম মানে যে যে হিসা অঙ্গ দেশের ভাষা হিসা কয় আর কি, একটা ঝাড়ুও দিছে আর কি, যে এটা দিয়ে সুন্দর করে মাখতে হবে। তো ঝাড়ু এটা মুখ খোলা আসলে আমি ভাবছি এটা নষ্ট, পরে দেন না আয় হায় রে টাঙ্কি যা কুলি, টাঙ্কির ভিতরে রে নি আমি অজ্ঞান হয়ে যেতাম কিছুক্ষণে যা আয় হায় 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 এই অবস্থা, আয় হায় হায় এই পানি দিয়ে আমরা অলো উজু করতাম, এই হানি দিয়ে কুলি করতাম, এই হানি দিয়ে মুখ দিতাম, ইসি রে আল্লাহ একবার আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো। আর আঙ্গ রাফি ঢুকি পানির গন্ধে এটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, আয় হায় 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 কি অবস্থা আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে একটা ব্যবসাকার ভিতরে পড়ে গেছি, এমন একটা দিনে আমরা টাঙ্কি পরিষ্কার করতাম চলে গেছি এবং টাঙ্কির ভিতরে হাঁদাই গেছে, এদিন শুনতেছি যে সারাদিনও কোনো কারেন্ট আইতো না, আয় হ্যাঁ কি একটা অশান্তির ভিতরে আমরা হয়ে গেলাম। কি হয়েছে আঙ্গ পুকুরের থেকে প্রায় 4 তলা উপরে, আর এই 4 তলার উপরের মধ্যে হানি উড়ান না মানলো কি একটা অশান্তি ভোগ করতে হবে এটা আমরা একমাত্র জানি। তবু যেহেতু আমরা যে উদ্যোগটা লই আলাইছি, যেহেতু আমরা যে চিন্তা ভাবনা করি আলাইছি করি হালাইম, তো এটা করতে হবে আমাদের, যেহেতু আল্লাহর ঘর মসজিদ, এটা যদি একটু পরিষ্কার করে আল্লাহর কাছ থেকে আমরা পুরস্কার পাইম, ওই চিন্তা ভাবনা করে যে পরিমাণ পাই ময়লা পানি বাইর করা শুরু করছি, আল্লাহ আল্লাহ এত ময়লা পানি আমার বাপের জন্ম দেই নাই, মানে এই ময়লা দিয়ে আমরা এতদিন অজু করতাম, মানে বাপ দিয়ে কেমন জানি ঘৃণা লাগতে আছে। এদিকে আরেকটা টেনশন ছিল যে আসলে কি মেডিসিন দিয়ে আমাদের কামটা হইব কিনা কামটা হইব কিনা। তো যাক আলহামদুলিল্লাহ আমরা প্রথমে ময়লা পানি সবকিছু বাইর করলাম, প্রথমে সব ময়লা পানি বাইর করি হেতাগো যে মেডিসিনটা আমাদেরকে দিছে, ওই মেডিসিনটা আমি খুলতে পারি না বাবুরে, মেডিসিন সেটাও দিয়ে একটা প্যাকেজাত করছে। বিশ্বাস করেন ভাই মেডিসিন এটা মারার লগে ধুমা মারা শুরু হয়ে গেছে, আর মেডিসিন দিয়ে ধরতেছে হিয়ান্দি সাদা হয়ে যেতে সামনে আমনি, মানে আমি অবাক হয়ে গেলাম কিরে ভাই এটা কি আসলে হইতেছে। মেডিসিন জাননে দিতেছি হ্যাঁ তারপর একটু পরে মেডিসিন দেওয়ার প্রায় 10 মিনিট এভাবে থাকার পরে রাফিরে গেলাম ভিতরে ঢুকার পর রাফি সুন্দর করে আগে ওই যে ঝাড়ুটা দিছে ওই ঝাড়ুটা দিয়া ঠাস ঠাস করে মনে করেন যে কাম করা শুরু করে দিছে। তো ঝাড়ু দিয়ে শুধু গসা দিতে আসে আর আনলাইন পরিষ্কার হয়ে যেতে আসে টাঙ্কি যা। আমি বিশ্বাস করেন আমি আইএম তো অবাক হয়ে গেছি, আমি মানে বিশ্বাসই করতে চাইতেছি না ভাই এটা আসলে পসিবল। এতদিন ফেসবুকের মধ্যে দেখছি আসলে যে এটা হয় এটা মানে রাফিও কল্পনা করতে চাইতেছে না যে কেমনে সম্ভব, যে আনে কিন্তু ডলি যদি ব্লিচিং পাউডার দিয়ে আমরা উঠাইতাম উঠতো না। তারপরে আর অন্যদিকে তো পানি নাই, যে পানি থাকলে হয়তো পানি মারার সাথে সাথে আরো মানে ভালোভাবে আর কি পরিষ্কার হয়ে যাবে। তবুও আমরা যে পরিমাণ মানে অবাক হয়ে গেলাম এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে, জিটা নিয়ে 2 আঙ্গুল দিয়ে আছে এত সুন্দর পরিষ্কার হইব আমরা আসলে কল্পনা করতাম পারি না। পুরা টাঙ্কিটা আর পানি যেহেতু আমরা ঢুকাইতে পারি না যেহেতু কারেন্ট ছিল না, তো তবুও আমরা অনেক চেষ্টা করছি এবং টাঙ্কিটারে আনার মতো পরিষ্কার করছি, এটাই সবচেয়ে বড় বিষয়। সবাই ভালো থাকবেন, আঙ্গুলে দোয়া করবেন, ধন্যবাদ।